সহবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কি? চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে? জন্মদিনে উইশ করা, গিফট দেওয়া কি জায়েজ আছে? আমাদের মানুষের জন্য কতটুকু ইলম প্রয়োজন আছে? সাধারণ মানুষের নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে? পায়ের পাতা কি সতর অংশ? নামাজ পড়ার সময় হিজাব দিয়ে কপাল ঢেকে নামাজ পড়ি, এতে সিজদার কোনো সমস্যা হবে কি না? মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয়, এই অবস্থা নামাজ হবে? চলুন আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া শুরু করা যাক। ইউসুফ প্রয়াস, আপনি জানতে চেয়েছেন চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে? গুনাহের কারণ হবে? দেখুন, স্টাইল করে চুল কাটা এটা গুনাহের কারণ হবে যদি আপনি এক এক দিকে এক এক রকম করে চুল কাটেন। আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, হাদিসের ভাষায় এটাকে কাজা বলা হয়েছে। কাজা অর্থাৎ চুলকে বিভিন্ন রকমের কাটা, একদিকে কিছু চাঁচলাম আবার কিছু রেখে দিলাম, এ ধরনের চুল কাটতে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর সতর্কবাণী রয়েছে। এই জন্য এভাবে চুল কাটা জায়েজ নেই। হয় পুরো মাথার চুলকে আপনি সমানভাবে ছোট করবেন, আর না হলে পুরো মাথার চুল আপনি রাখবেন, লম্বা করে রাখবেন, এই দুটির কোনো একটি আপনি করবেন। তাসনিয়া রাশিদ জানতে চেয়েছেন জন্মদিনে উইশ করা, গিফট দেওয়া কি জায়েজ আছে? বোন তাসনিয়া, জন্মদিন পালন এটা অমুসলিমদের কালচার, ইহুদি বিশেষ করে খ্রিস্টানদের কালচার, তারা এটা শুরু করেছে, তাদের কালচার। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের স্বতন্ত্র কালচার রয়েছে, তাদের অনুসরণ করতে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তিনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের ব্যতিক্রম তোমরা করো, তাদের অনুসরণ করবে না, অতএব এই সংস্কৃতি আমাদের নয়, এটা আমরা করব না। কাউকে উইশ বা গিফট আমরা জন্মদিন উপলক্ষে দেব না। এমডি শিহাব ইসলাম সবুজ, আপনি জানতে চেয়েছেন আমাদের মানুষের জন্য কতটুকু ইলম প্রয়োজন আছে সাধারণ মানুষের জন্য। ভাই শিহাব, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জন্য ফরজ হলো আমাদের যেই পরিস্থিতির মুখোমুখি হব আমরা, ওই পরিস্থিতিতে আল্লাহর আদেশ নিষেধ জানাটা আমাদের জন্য ফরজ। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালি হিফজুল হাল, অর্থাৎ সবচেয়ে উত্তম ইলম হলো সময়ের ইলম। যখন যে পরিস্থিতির মুখোমুখি হবেন ততটুকু আপনার ইলম অর্জন করা ফরজ। এর বাইরে ৫ ওয়াক্ত সালাত, এটা ইসলামের যে রোকনগুলো রয়েছে, বিশেষ করে আপনার রমজানের রোজা, ৫ ওয়াক্ত সালাত, এগুলোর মাসলা মাসাইল শেখা আমাদের জন্য ফরজ। কিসে ভাঙে, কিসে আপনার এগুলো নষ্ট হয়ে যায়, এগুলোর ফরজ কি ওয়াজিব কি, সেগুলো জানা আমাদের জন্য ফরজ। আর এগুলোর সুন্নতগুলোর ইলম জানা আমাদের জন্য সুন্নাত। এগুলো জানতেই হবে সবাইকে। ইমান কিসে ভঙ্গ হয় না হয়, ইমানের পয়েন্টগুলো কি, ইমানের রোকনগুলো কি, ইমানের বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি, দাবি কি, এগুলো জানা আমাদের জন্য ফরজ। আর এর বাইরে সাধারণ পরিস্থিতিতে আপনি একজন সাধারণ মানুষ ব্যবসা করতে যাচ্ছেন, তাহলে ব্যবসা করার আগ মুহূর্তে ব্যবসা সংশ্লিষ্ট বিধিবিধান আপনার জন্য জানা ফরজ। আপনি কাউকে ঋণ দিচ্ছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে ভালো মন্দ বিধিবিধান আপনার জন্য জানা জরুরি। আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন, তখন সেই কাজে, যেমন বিবাহ করতে যাচ্ছেন, বিবাহ ক্ষেত্রে কি হালাল হারাম আছে না আছে, সেগুলো জানা আপনার জন্য জরুরি। এছাড়া চূড়ান্তভাবে সব কিছু আপনার জেনে রাখা আবশ্যক নয়, এটা আলেমটা করে রাখলেই সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। ইসরাত জাহান মুনমুন, এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে? পায়ের পাতা কি সতর অংশ? বোন ইসরাত, এটা নিয়ে একাধিক মত রয়েছে, দুটি মত রয়েছে। অনেক ইমামগণ বলেছেন পায়ের পাতা অর্থাৎ পায়ের উপরের ভাগ এটা ঢাকতে হবে, নিচের ভাগ ঢাকতে হবে এমনটি কেউ বলেনি। উপরের ভাগ ঢাকতে হবে অর্থাৎ কাপড়টা এত লম্বা হবে যেন উপরের ভাগ দেখা না যায়। আর অনেকে বলেছেন যে এটা ঢাকতে হবে না, বরং গোড়ালি পর্যন্ত ঢাকলেই চলবে, পাতা খোলা রাখলেও চলবে। তো দুটি মত রয়েছে এবং দুই মতেরই সপক্ষে দলিল এবং যুক্তি রয়েছে। তবে পাতা ঢাকার জন্য কসরত করতে গিয়ে অনেকে মোজা পরেন, এই মোজা পরার জন্য কোনো নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি বা বাধ্য আমাদেরকে করা হয়নি। নিরাপদ হলো আমাদের পাতা ঢেকে যায় এরকম বড় কাপড়, শাড়ি হোক যাই হোক, সেটাকে আমরা এমনভাবে পরবো যে পাতার উপরে অংশ অন্তত ঢেকে যায়, সেটা হলো সবচেয়ে নিরাপদ এবং উত্তম। জীবন তাহমিনা আক্তার করেছেন। আর আপনার প্রশ্নটি হলো, আমি নামাজ পড়ার সময় হিজাব দিয়ে কপাল ঢেকে নামাজ পড়ি, এতে সিজদার কোনো সমস্যা হবে কি না? বোন তাহমিনা, আপনি নামাজ পড়ার সময় যে হিজাব দিয়ে ঢেকে সালাত আদায় করেন, সেক্ষেত্রে সালাতের কোনো অসুবিধা হবে না। কপালের উপর যদি পাতলা কাপড় পরে এবং সেজদা যদি সেটা আমাদের কপালের উপরে পড়ে, কপাল এবং ফ্লোরের মাঝামাঝি থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মোটা কোনো কাপড় দিয়ে আলাদা কোনো আবরণ তো আর হচ্ছে না। সাধারণ আমরা যে পোশাক পরে থাকি সেরকম কোনো কাপড়, বরং আপনার পর্দার খাতিরে আপনাকে তো কাপড় টেনে দিতেই হবে, অতএব কাপড়ের উপরে কপাল থাকাটাই বরং স্বাভাবিক। তানিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয়, এই অবস্থা নামাজ হবে কি না? বোন, সাদা স্রাব নির্গত হলে সালাত বিশুদ্ধ হবে। যদি সম্পূর্ণ পিওর সাদা স্রাব যায়, তাহলে সেক্ষেত্রে সবসময় যদি যেতে থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নিলে ইনশাআল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে। এরপরে সোনিয়া আক্তার জানতে চান সহবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কিনা? জি, সহবাস করার পর বা আপনার গোসল ফরজ হওয়ার পর যে কোনো কিছু আমরা করতে পারি, নির্দিষ্ট নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া, নামাজ পড়া ছাড়া, তওয়াফ করা ছাড়া, কোরআন ধরা এবং কোরআন তেলাওয়াত করা,
এই কাজগুলো করা ছাড়া যেই কোনো কাজ আপনি করতে পারবেন। তবে সুন্নাহ হলো যে এমত অবস্থায় আপনি গোসলের আগে, সবাস করার পর বা গোসল ফরজ হয়ে গেলে অজু করে তারপর আপনি এবার খাবার খান বা ঘুমান বা অন্য কোনো কাজ করেন, সেটি উত্তম এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন।